ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسراجنا وملجانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل شہبت تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا فرش بل تیری شوکت کملو کیا جانے فرش بل تیری شوکت کملو کیا جانے خسرو عرش پہ اڑتا ہے فریرہ تیرا میں تو مالک ہی کہوں گا کہ تو ہے مالک حبیب یعنی محبوب و محب میں نہیں میرا تیرا
محمد وعلى آل سيدنا भक्ति भरे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह महाराजार परे राखिबे ना घरे गोसल कराबे घरेर बाहिरे आशिबेन नबीजी उम्मत तारे या रसूल अल्लाह या हबीब अल्लाह या गोसल कराया कफन पराया आसबे जखन आमाय कबरे राखिया लइया गो कोले गोलाम बलिया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल ओगो अंधकार कबरे जखन दिबे आमारे राखिबे नबीजी दयार नजरी चुमिब आपनार कदम धरिया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल اللهم آمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين যোগ্যমান্য সভাপতির সভাপতিত্বতে এলাকাবাসী বড় মেহনত করে মুশাক্কাত করে পবিত্র ইসলামী জলসার আয়োজন করেছেন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে রাসূল পাকের সাদকাতে আপনার দরবারে কবুল করে নিন রব্বুল আলামিন মাহফুজ জীবনের মতো কার না জানি আব্বা ডাকটি মুছে গিয়েছে কার জীবনে মা ডাকটি জনমের মতো মুছে গেছে কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো কলিজার টুকরা সন্তান কারো বা বিবি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিই রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে দিদারে কাবা নসিব করে দিন আল্লাহ পাঁচগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ দুশমনের হাত থেকে বাঁচিয়ে খাঁটি মুমিন আহলে সুন্নাতুল জামাতে আমাদেরকে থাকার তৌফিক এনায়েত করুন মুর্শিদে কামেল আদব দান করুন মোহাব্বত দান করুন আমিন সুম্মা আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টমতম বার্ষিকী মৃত ব্যক্তিদের মাগফিরাতের উদ্দেশ্যে 2 দিন ব্যাপী মহান ইসলামিক জলসা বস্ত্রদান শিবির কেরাত গজল ও কুইজ প্রতিযোগিতা পরিচালনা ইসলামী যুব কমিটি গ্রামবাসী বিন্দু স্থান তরুণীপুর পাড়পাড়া বটতলা প্রাঙ্গণ তারিখ 23-24-2025 ইংরেজি 7 ও 8 ফেব্রুয়ারি
2019 12 বৃহস্পতিবার। বাবাজি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জলসা 2 রাত্র ব্যাপী তার প্রথম দিন আগমন করিয়েছেন, হাজিরি দিয়েছেন নাকি আমরা। এই হাজিরিকে মহান আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, সম্মানিত নির্বাচিত যোগ্যমান্য সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলিয়া, সম্মুখে বসে থাকা নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক শত শত বাবাজি ভাইয়েরা, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রাসূল পাকের মায়াতে আমরা জলসায় উপস্থিত হতে পেরেছি বলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী গণ মাকার রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন গর্ব হচ্ছে। যে নবী আপনার আমার শাফায়াতকারী নবী, কবরে আগমনকারী নবী, দুনিয়ার জমিনে কোরআনকে আল্লাহ পাকের কাছ থেকে জগতের বুকে ফেরেশতার মাধ্যমে নবী পাকের কাছে যার ওসিলায় আমরা পেয়েছি, সেই নবী আল্লাহর কাছ থেকে নামাজকে লেকে আনেওয়ালা নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, ভবিষ্যৎ বক্তা নবী, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ডাক্তারের ডাক্তার, সৃষ্টি জগতে সব থেকে শ্রেষ্ঠতম পয়গম্বর নবী আপনার ও আমার আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা খুশি না দুঃখিত? সবাই খুশি তো নাকি? আমরা এটা বিশ্বাসী নয় যে আরো একজন নবী হবে, আমরা বিশ্বাসী এটাই আমরা যে নবীর উম্মত হয়ে এসেছি ইনি হলেন শেষ নবী, আবার ইনি হলেন প্রথম নবী নাকি? কেউ যদি বলেন আখিরি নবীর উম্মত তবুও ঠিক, যদি কেউ বলেন প্রথম নবীর উম্মত তবুও ঠিক। আউয়াল টু আখির যিনি আমাদের নবী তিনি, ঠিক কি না? জগতে একজন নবী আসবেন, তবে আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। কে আসবেন? ঈসা আলাইহিস সালাম। তিনি নবী হয়ে মা মারিয়ামের উদর থেকে জগতে এসেছিলেন। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন জিবরিল আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। এর কিসের মাধ্যমে? ফু দিয়ে, ফুয়ের মাধ্যমে সে পয়গম্বর জগতের বুকে এসেছেন। জগৎ থেকে আবার আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়েও নিয়েছেন। তিনি জগতে আসবেন, তবে আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, এটাই আমাদের ঈমান। এটা আরবি শব্দ ঈমান, বাংলা হলো বিশ্বাস নাকি গো? জি। তিনি এসে দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ ধারণা করে যে আমাদের নবীর পরেও কোন নবী আসবেন নবী হয়ে, তার এই আকীদাটা বাতিল এবং সে কখনো মুসলমান নয়। মিল্লাত ইসলামিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকার বাণী, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার,
সব, এক বচন নয় বহু বচন, সব দলই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মানে হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কি, কোন দল হবে? নবী পাক বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলে, সেই দলটি হলো কি দল? জোরে বলুন, কি দল? কার কথা? তো যে দলটি জান্নাতের গ্যারান্টি পেয়েছে, আর রাসূলের কথা নিজের নবীর কথাটাই আল্লাহর কথা, তো জান্নাতি হয়তো জগতের বুকে ত্রুটি বিস্তৃতি করেছে, তার পাপের শাস্তির পরেও জান্নাতি, সুবহানাল্লাহ, কিন্তু সে জান্নাতি। কিন্তু যে দলগুলো জাহান্নামী, এ দল অবশ্যই জাহান্নামী। রাসূল পাকের উম্মতি বটে, কিন্তু জগতের বুকে তারা জাহান্নামী, চির জাহান্নামী। বোঝা যাচ্ছে না বাবাজি আমার? এখন আমাদেরকে এক ফার্স্ট দেখতে হবে আমরা কোন দলে আছি, এই দলটার নিয়ম কি। এই দলে যে দলটি হলো জান্নাতি দল, ওই দলটি হলো খাঁটি দল। কি দল? খাঁটি দল এবং জান্নাতি দল। এখন আমরা একটু রিসার্চ করব কোরআন ও হাদিস থেকে। কোরআন শরীফে আয়াত হলো 6666। কতটা বললাম? 30টি পারা, 14টি সেজদা, 7 মঞ্জিল দিয়ে গঠিত করা কোরআন। এই কোরআন আমাদের দুনিয়াতে আসার পরে কোরআন হয়নি, আগে থেকেই কোরআন ছিল। জিজ্ঞাসা করলেই পাবেন, বাল হুয়া কোরআনুল মাজিদ। তোমার নাম কি? তো বলবে আমার নাম কোরআনুল মাজিদ। বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? ফি লাউহিল মাহফুজ। আমার ঠিকানা লোহে মাহফুজে। তাহলে লোহে মাহফুজে কোরআনই ছিল। যখন যেটা সময় হয়েছে, পরিস্থিতি হিসাবে আল্লাহ পাক আমাদের নবীর প্রতি অবতীর্ণ করেছেন। চলে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাকের যখন যেমন প্রয়োজন তখন সেই আয়াত, ঠিক কি না? এই কোরআনুল মাজিদের আয়াতকে 4 ভাগে বিভক্ত করা। শরীয়তের আয়াত 500, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মদ পান করো না, সুদ খেও না, জিনা করো না, হুকুম ও নিষেধ 500 আয়াত। এই কোরআনুল মাজিদে শরীয়ত মোতাবেক আয়াত আল্লাহ পাক 500 দিয়েছেন। তরিকত মোতাবেক মহান আল্লাহ পাক 1900 আয়াত দিয়েছেন। কোন পথে চলে যাবে? তরিকত মানে পথ। এই কোন পথে চলা যাবে, এই পথ সম্পর্কে 1900 আয়াত। সুবহানাল্লাহ। শরীয়তের বিধান নামাজ পড়ো, নাকি গো? তো নামাজ পড়ো উল্লেখিত আয়াত 82 জায়গায়, কিন্তু আত্মশুদ্ধি করো আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন 226 জায়গায়। কি শুদ্ধ করো? আত্মা, অন্তর, মন। এখন এই মন পরিষ্কার করার ওয়াজ নাই, এখন ওয়াজ শুরু হলো পড়ো। খুব ভালো করে বুঝবে, শরীয়তের বিধান অটুট বিধান, তরিকাতের বিধান অটুট বিধান। তাহলে দুইটা মিলে আয়াত গেল 2400, একটার 1900 আর একটা 500। কতটা হলো? 2400। তারপরে হলো মারেফা, গুপ্ত বিষয়, গোপন বিষয়, যেটা দেখা যায় না, অনুভব করা যায় না, কিন্তু হয়েছে। সেইগুলো যারা আল্লাহর প্রেমিক হয়েছেন তারা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ।
গোপন বিষয়। এই বিষয়ে মহান আল্লাহ পাক কোরআন মাজিদে আয়াত নাযিল করেছেন 2100। কতটা বললাম? আমার কথাগুলো বুঝবেন। আজকে কিছু আপনাদের ব্রেনের ভিতরে ঢুকানোর জন্য বলছি, যেহেতু একটা পথ জান্নাতি হবে, সে পথটা কোনটা ওটা আমাদের আগে জানতে হবে নাকি গো? তাহলে শরিয়াত, তরিকত আর মারিফাত নাকি আয়াত গেল কতটা? কিছু নিয়ে যান, প্লাস্টিক হয়ে সারা জীবন থাকবেন, অরিজিনাল সারা জীবন প্লাস্টিক হয়ে থাকবেন, বুঝুন। তাহলে আয়াত গেল 2402টি মিলে 3 নম্বরের আয়াত 2100। 24 আর 21 45। 35 নয় 45। ওটা হয়তো আপনি 45 বই থেকে 35 বেরিয়ে গেছে, 45। তাহলে গেল শরিয়াত, তরিকত আর মারিফাত। মারিফাত অন্য কোনো বিষয় না, শরিয়াতের সঙ্গে জড়িতই মারিফাত। সুবহানাল্লাহ। আপনি যদি শরিয়াতের বিধান অমান্য করেন, আপনি মারিফাতে পৌঁছাতেই পারবেন না। মারিফাতটাই, শরিয়াতটাই হলো আসল মারিফাত। যদি বলেন বুঝতে হবে, একটা আরেকটার সঙ্গে জড়িত, একটা আরেকটার সঙ্গে জড়িত। আয়াত গেল 4500। 4 নম্বরে আল্লাহ পাক দিয়েছেন হাকিকত, অবশ্যই সংঘটিত সত্য। হাকিকত মানে সত্য, অবশ্যই হক আর বাতিল। এ বিষয়ে আল্লাহ পাক আয়াত দিয়েছেন 2166। 45 আর 21 66 আর 2166, এই হলো 6600 নাকি? কোরআনের আয়াত তাহলে পূর্ণ হয়েছে, অসুবিধা নেই। জগতের বুকে আমি কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করব, আগে আমার জ্ঞান থাকা দরকার কোন আয়াতগুলো দলিল আর কোনগুলো দলিল নয়। এই 6666 আয়াতের ভিতরে 27টি আয়াত আল্লাহ এমন দিয়েছেন যেগুলো কোরআনের আয়াত আমাদের ঈমান। নামাজের তেলাওয়াত করলে নামাজ হবে, আপনি পড়লে নেকি পাবেন, কিন্তু দলিল হিসাবে মানা যাবে না। এর সংখ্যা 27টা। কটা বললাম? 27টি। দুনিয়ায় এত গন্ডগোল কেন? যারা এই 72 দল, এই চোরের দলগুলো, জাহান্নামী দলগুলো ওই আয়াতগুলোকে তুলে ধরে। কথা বুঝতে পারছেন? ওই 27টি আয়াতকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে ওইগুলোকে রহিত করে দিয়েছেন। কিন্তু কোরআনের আয়াত, এটাই আমাদের ঈমান। আপনাকে আগে জানতে হবে যে এই কোন আয়াতগুলো চল, কোনগুলো দলিল হিসাবে চলে না, কোনগুলো চলে, এই জ্ঞানটা থাকা দরকার। নইলে কোরআনই পড়ে যাচ্ছেন, সাধারণ মানুষ কি বুঝবে? কোরআন শরীফ বলছে তাহলে খুব ভালো কথা, এ তো ঘরের কথা বলে না, আমিনুদ্দিন গল্প করে এসে শুধু এর জীবনী, তার জীবনী, ওর জীবনী করে। কিন্তু এ তো কোরআন শরীফ বলছে শরিয়াতের, তরিকতের, হাকিকতের মারিফাতে বোঝা খিচুড়ি করে মাথায় দিয়ে। কিন্তু জান্নাতি দল কয়টা? দল মোট কয়টা? 73। 73-এ একটা কেন যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের এটা দেওয়া শক্তিতে নবী জানেন ওই দলটাই জান্নাতি হবে যে আমার হবে, আমার সাহাবীর হবে। এই দলে এই অনুগামী যারা হবে, এই পথের পথিক যারা হবে, তারাই জান্নাতি হবে। কথা বোঝা যাচ্ছে না? এখন আসুন
আমরা রিসার্চ করব, আমরা জানবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন।